হ্যাঁ, ওর কর্ম দেখে কাফের বলছি, ওর কাজ দেখে কাফের বলছি। কষ্ট হচ্ছে সরকার, কষ্ট হচ্ছে। আমার আঙুরের ইশারায় ও নেমে যাবে ঝড়ের মতন, পৃথিবীর ক্ষমতা নেওয়া রুখতে পারে। একটি রয়্যাল বেঙ্গল টাইগার ছেড়েছি, সেটা হচ্ছে আমার ভাইপো নওশাদ। তো মমতা ব্যানার্জিকে আমার ভাইপো নওশাদ হোসেন রাজপথ গোহারান তার কথা ক্ষমতা গরমের স্বপ্ন দেখছে, ঘুরে এলো তো আব্বাসের খেতে ঘুরে এলো, দাঁড়াবার কথা বলছেন। হ্যাঁ, আচ্ছা ওই ছ্যাঁচড়া ওর কি আছে, ওর কি আছে, ওর দাঁড়াতে যাবে কেন? ও পিন মেরে হবে আমাকে, ওই পিন মেরে দাঁড়াতে যাবে? হ্যাঁ, আব্বাস সিদ্দিক দাঁড়াবে না দাঁড়াবে তো আমার ব্যাপার। আমার আঙুরের ইশারায় ও নেমে যাবে ঝড়ের মতন, পৃথিবীর ক্ষমতা নেওয়া রুখতে পারে। চ্যালেঞ্জ করে বলছেন, আমি ইশারা করলে নামবো, তবে দেরি আছে। কখন ইশারা করবো শওকত, তুমি রেডি থেকো। হ্যাঁ, না বাবু কি না, ওর চিন্তাটা পরের কথা পরে নেবো। হ্যাঁ, তবে ওই ছিল আমার তোর কি আছে? তোর ব্যানার্জি সাহেব, যিনি তোর নেতা, যিনি মুখ্যমন্ত্রী, হ্যাঁ, দাঁড়াতে বল দেখি, কেমন মাছ দুধ খেয়েছে একটু দেখা দেখি, হোক দাঁড়াতে বল। আমি আমার একটি রয়্যাল বেঙ্গল টাইগার ছেড়েছি, সেটা হচ্ছে আমার ভাইপো নওশাদ। জ্ঞানী গুণী বিদ্যান পণ্ডিত, পশ্চিমবাংলার শিক্ষিত সমাজ, জ্ঞানী সমাজ, বুদ্ধিজীবী সমাজ, উকিল ব্যারিস্টার সবাই নওশাদ আইসে করছে। এইটা দেখে তুই পাগল হয়ে গেছিস, আরো পাগল তো করবো আমি ইনশাল্লাহ, দেখে তুই। হ্যাঁ, পশ্চিমে দাঁড়াতে বল। তো মমতা ব্যানার্জিকে আমার ভাইপো নওশাদ হোসেন রাজপথ গোহারান হেরিয়ে দেবো, 1 লাখ 1.5 লাখ ভোটে হেরিয়ে দেবো ইনশাল্লাহ, চ্যালেঞ্জ করে বলছি। তো মমতাকে দাঁড়াতে বল। আমি ওই ছিঁড়া মারাটি একটু এইসব ফেঁতি মারাটি একটা মন্ত্রী ফন্ত্রী কি, হ্যাঁ, নেতা ফিতা পাগল কোথা গেলে। হ্যাঁ, আগেও ছিল, কংগ্রেসের ছিল, কি বুঝলেন, কংগ্রেসের বাবা ছিল, এর আগে ছিল বামপন্থীর বাবা ছিল, উনি ছিল বামপন্থী ছিল। আমার এখন বলছে আমাদের আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা, বাবাকেই সম্পত্তি নাই, ভোট দিয়েছে। হ্যাঁ, বলে কি সম্পত্তি না? হ্যাঁ, এই কথা বলি পাগলে হাসবে। আমি বলেছিলাম না যিনি, ওই যে কথা বলছো মাথাটা গোলমাল কেন হয়েছে বুঝতে নেই, ওই দিন বলছে মাথার গোলমাল হয়ে গেছে। হ্যাঁ, পুকুরে নেমে পাক দে, মাথা ঠান্ডা হোক, ওই দিন তো বলছি আমি। ওর বক্তব্য শুনে হ্যাঁ হাসবে নাকি? ওই জন্যই বনের শিয়াল আল থেকে দাঁড়িয়ে শওকত মোল্লার দিকে তাকিয়ে কি বুঝলে বোমবাদা কি জাহান্নামার কুত্তার মুখের দিকে দেখে হাসছে দেখে, কি বুঝলেন? বোমবাদা তো লকআপ দিয়ে দিয়েছে, তুই মরে গেলে বাংলার মানুষ তো বললো সে বোমবাদা। হ্যাঁ, জাহান্নামার কুকুর শওকত মোল্লা মরেছে, কারণ শওকত মোল্লা মরেছে এই কথাটা বলবে না, জাহান্নামার কুকুর মরেছে। হ্যাঁ, আপনার মসজিদ ইমাম সাহেব বলে বাবা, হ্যাঁ, জাহান্নামার কুকুর মারা গেছে, জানাজার নামাজ হবে, হ্যাঁ বলে চিল্লাবে, সেটাও লোকে যাবে না। হ্যাঁ, ওটাও লোকে দেখতে যাবে না, লিখে রেখে দিস, বলে দিন। অতএব তোকে যে কাফের বলেছি, এই কাফের শওকত মোল্লা কাফের, এই কথাটা রদ করতে পারবে না, কেউ পারবে না। কেন? সরাসরি বাংলার মানুষ আবার চেয়ে দেখেন কিভাবে পুজোটা করছে, ঠাকুর পুজো কিভাবে করছে, প্রসাদ কিভাবে খেচ্ছে, ওই কাফেরটা দেখুন। হ্যাঁ, ওর কর্ম দেখে কাফের বলছি, ওর কাজ দেখে কাফের বলছি। ও কুফরি কাজে নেমে গেছে, এই জন্য ওকে কাফের বলা হচ্ছে। শওকত মোল্লা মনে কিছু করিসনি, করছি কেন মনে করছিস? সত্য কথা ফতোয়া বলছি তোকে, করছি ময়না কিছু মনে করছিস? তুই তো মুসলমান ছিলিস, আমাদের ভাই ছিলিস। হ্যাঁ, মুসলমান কম, আজকে তুই মুসলমান কম থেকে পেরিয়ে তুই কাফের হয়ে গেলি, সেই জন্য তোকে কাফের বলছিস। প্রকাশ্য তোকে তওবা করতে হবে, প্রকাশ্যে তোকে রদ্দে কুফর পড়তে হবে, তবে তুই মুসলমানের লাইনে আসবি, তা নাই তো কি মুসলমান কেউ বলবে, মরে যাওয়ার আগেও তোকে কাফের বলবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন, আগামী দিনে কি আইএসএফ কংগ্রেস অথবা মিম এদের সঙ্গে জোট করে লড়বে না? চেষ্টা করছি, চেষ্টা চলছে, ইনশাল্লাহ যদি হয় খুব ভালো হয়। হ্যাঁ, জোটকে আমরা সমর্থন করি। আমি এটা বলতে চাই, আইএসএফ, মিম, কি মিনেন, কংগ্রেস, আইমা, বামপন্থী একসঙ্গে মিলে জোট হলে এই দেশের মানুষ বেঁচে যায়। এই সরকারকে সরাতে হবে, কারণ এই সরকারের নীতি ধারা
আদর্শ চলে গেছে একদম খারাপ। কি খারাপ? লুট দারাজ মারপিট খুন খারাপি, চাকরি বাকরি সব লুট, সব নাশ করে দিলে সব। হ্যাঁ, ধুলিস্যাৎ করে দিলে। কিছুই পেছনে কোথাও হসপিটাল যে, হ্যাঁ আর জি করে হসপিটালে কি সমস্যা করেছে, কোথায় এই যে হ্যাঁ এই মন্দির করছে, কোথায় এই আপনার দীঘায় যে মন্দির করলে হিন্দুদের মন্দির করছে, হিন্দুদের মন্দির করুক, মুসলমানদের কি বলেন সে মসজিদ করে দিলে না, মুসলমানদের প্রাপ্যটা কি বলেন মাত্র হিন্দুদের ভোট 15%, 30% মুসলিমদের ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে। ওই 30% ভোটটা কেমন পাই আমি আগামীতে দেখতে চাই। হ্যাঁ, মুসলমান আপনারা ভোট দিয়েছেন, আপনাদের গলায় কাজে লাগাচ্ছে, আপনাদের ঠকাচ্ছে, আপনাদের দিচ্ছে না কি বলেন, হ্যাঁ আমাদের ফাঁকি দিচ্ছে। এটা আপনারা মুসলমান কম জাতি আপনারা জেনে নেন আমাদের কি ক্ষতি করছে। অখাপ সম্পদে মমতা শেষ করে দিয়েছে আমাদের কি বলেন। অখাপ সম্পর্কে বলতে গেলে উনি বলছে আমার চেয়ে খারাপ কেউ হবে না, তোমার দিল্লি যে করো। তাহলে মুসলমান ইকুতা আছে, তার দিদি মোদি এক জায়গায় আছে না নেই? হ্যাঁ, যার নাম দিদি তার নাম মোদি, একই জিনিস। হ্যাঁ, আরএসএস মানে মুসলমানদের বিদ্বেষ, মুসলমানদের জানি দুশ্মন আরএসএস। অসিফ সেই আরএসএস মমতা ব্যানার্জি, উনি হচ্ছে মুসলমানের জানি দুশ্মন। কষ্ট হচ্ছে সরকার, কষ্ট হচ্ছে। কেন কষ্ট হবে? নাই বলিস না অন্যায় বলিস, ইতিহাস দলিল ধরে বলছি, ফল ইতিহাস। মোহন ভগবত তোমার বলেছিল মা দেবী দুর্গা, হ্যাঁ হ্যাঁ আমাকে দুর্গা রূপে পশ্চিমবাংলা নিয়ে এসেছে। অর্থাৎ পশ্চিমবাংলা নিয়ে এসেছে কে? মমতা নিয়ে এসেছে। কি বলুন আজকে তুমি সাজি সাজছে? হ্যাঁ, কোথায় কিছু বলছে কি বলে ইব্রাহিম পীর সাহেব বামপন্থী, বামপন্থী হয়ে গেছে, দালাল বলছে। এই কথা বলে হবে? কেমন দালাল বুঝতে পারছিস তো? কি বুঝতে পারছিস তো? হাড়ে পেয়ে দিচ্ছি না, একটু কষ্ট হবে, করছি কি মনে করিস নি? ইসুফগুলোর ভুলছি খা, মাথা ঠান্ডা হবে। চলে বিজেপি না সিপিএম না কংগ্রেস না আইএসএফ না আইমা, ভালো মতন জানেন ওই কথা বলে কিছু হবে না। এই পিসাবরা ভিখারি বলে হবে না। যেসব দলিল দিচ্ছি, হ্যাঁ মাথা ঠান্ডা করে দেখবি, এখন পাশে মিলে চল, বাঁচার রাস্তা আছে। ওই ক্যানিং এর লোক, ওই দক্ষিণ চব্বিশ পরগনার লোক তোকে কি করবে আমি বলতে পারছি না। তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস, পুলিশ নিয়ে করছিস কেন? এই বিহায়া বিহায়া, এই লাচ্ছর, পুলিশটা সরিয়ে দেখুন না, শোন না দেখি কেমন মায়ের দুধ খেয়েছি, ভয়ে পুলিশ নিয়ে ঘুরছে ডান দিকে পা দিকে, আমার পাহারা দে রে পাহারা দে। তোর জীবনের দাম কিছু আছে? একটা কুত্তা কুকুর স্বাধীনভাবে আরামে ঘুম যায়, তোর কিন্তু স্বাধীনভাবে তুই আরামে ঘুমোতে পারছি না। একটা গরিব মানুষ সে আরামে ঘুম যাচ্ছে নির্ধারাইছে, আর তুই পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে আজকে পাহারা দিচ্ছে, তোর ঘুম নেই কেন? আল্লাহর মার পড়ে গেছে, তোর ঘুম উড়ে গেছে, আরো ঘুম উড়ে যাবে। এটা খোদাই গজবে তুই পড়ে গেছিস। হ্যাঁ, কেন? তোকে যে কাজে লেগিয়েছে মমতা ব্যানার্জি সাহেব, তোকে ধ্বংস করে দেবে, ধ্বংসর কাজে নেবিয়ে দিয়েছে। আমি জানি যতই তুমি লাফালাফি করো কিছুই হবে না।